দীর্ঘ প্রতীক্ষিত খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প এখন সম্পূর্ণের দ্বারপ্রান্তে। এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরীর 10 লাখ মানুষের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় আসবে শৃঙ্খলার মধ্যে, যা হবে পরিবেশ বান্ধব ও আধুনিক। কাজ শেষ হলেই পদ্ধতির সুফল মিলবে নগরীর অন্তত 30,000 বাসা বাড়িতে। প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শেখ মোহাম্মদ জুয়েল। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। পুরনো সেপটিক ট্যাঙ্ক নির্ভর ও অপরিকল্পিত পয়ঃবর্জ্য অপসারণ পদ্ধতির বদলে খুলনা পেতে যাচ্ছে দীর্ঘদিনের আকাঙ্ক্ষার এক আধুনিক সুসংহত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। ওয়াসা বলছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা একটি শৃঙ্খলার মধ্যে আসবে। প্রথম পর্যায়ে নগরীর প্রায় 30,000 বাড়ি থেকে পয়ঃবর্জ্য পাইপলাইনে নেওয়ার কাজ চলছে। রাস্তাভেদে 10 ইঞ্চি থেকে 4 ফুট চওড়া পাইপলাইন স্থাপনের মধ্য দিয়ে এখন প্রকল্পের গুরুত্বপূর্ণ অংশের কাজ প্রায় শেষ। এরই মধ্যে প্রকল্পের অধীনে 2টি সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও 8টি পাম্পিং স্টেশন নির্মাণ কাজ চলছে জোরে সোরে। এই ব্যবস্থার আওতায় আসবে নগরীর প্রায় 10 লাখ মানুষ। নগরবাসীর সুস্বাস্থ্য নির্ভর করে। এখানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যদি সক্রিয় হয় তাহলে পানিবাহী অনেক রোগ থেকে আমরা মুক্তি পাবো। সামান্য বৃষ্টি হলে রাস্তাঘাট ভরে যায়, ড্রেনেজ ব্যবস্থার অনুন্নত মান, নিঃসন্দেহে এটার জন্য এটা আমাদের খুলনাবাসী উপকৃত। খুলনা পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পায় 2020 সালের 28 জুলাই। প্রথম পর্যায়ে ব্যয় ধরা হয় 2,334 কোটি 13 লাখ টাকা। এর মধ্যে এডিবির ঋণ এবং সরকারি অর্থায়নে শুরু হওয়া 2টি শোধনাগার এবং 8টি পাম্প স্টেশনের প্রায় 80% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। ডেডলাইন ডিসেম্বর আছে, তার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে প্রজেক্টের সব কাজ। একটি হলো 28 MLD, এটা হলো মাথাভাঙ্গা মৌজায়, এবং আরেকটি হলো 52 MLD, এটা আমাদের টিকাগঞ্জ মৌজায়। এই প্রকল্পটি কমপ্লিট সম্পন্ন হলে খুলনা 10 লক্ষ মানুষই এই পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সেবা আসবে। চলতি বছরেই প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রথম পর্যায়ের কাজ বাস্তবায়িত হলেই খুলনা মহানগরী পরিচিত হবে এক নতুন আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সাথে। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।